হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি পার্ট 2 পড়ব। অর্গানিক কেমিস্ট্রি যারা শিখতে চাইছো তারা এই ভিডিওটার আগে একটা ভিডিও করা রয়েছে পার্ট 1, সেটা অবশ্যই ভালো করে দেখে নিও। তারপরে তোমরা পার্ট 2তে আসো, এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। অর্গানিক কেমিস্ট্রি এমন একটা পার্ট যেটা তোমাদের যেমন 10-এ রয়েছে সেরকম 11-12-এও রাখবে। আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি আশা করি তোমাদের 12 পর্যন্ত কোনো সমস্যা হবে না। পার্ট 1-এর পরে পার্ট 2-তে আমরা কি শিখবো? আমরা আগের দিন যে জিনিসগুলো শিখেছিলাম সেটা হচ্ছে হাইড্রোকার্বন কয় প্রকার। হাইড্রোকার্বন প্রধানত দু প্রকারের হয়, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা বলতে পারি অ্যালকেন, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন দু প্রকারের, একটা হচ্ছে অ্যালকিন ও অ্যালকাইন। এবার আমরা প্রথমে যে 3 রকমের হাইড্রোকার্বন রয়েছে আর কি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তার যে সরলতম যৌগ সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আমরা। প্রথমেই রইল অ্যালকেন। অ্যালকেন আচ্ছা, অ্যালকেনের আমরা যদি দেখি সাধারণ সংকেত দেখি তাহলে কি হবে? CnH2n+2, এটা অ্যালকেনের সংকেত। এবার এর যদি সরলতম যৌগ আমরা বানাই তাহলে কি হবে? সি, এখানটায় n এর জায়গায় আমরা ভ্যালু 1 ধরলাম, n এর ভ্যালু 1 ধরলাম, তাহলে n1। আর এইচ, এখানটাতে n এর মান যদি n ধরি মানে 1 ধরি, তাহলে 2 × 1 + 2, তাহলে 2 একে 2, 2 একে 2 আর 2 4, তাহলে H4। এটাকে আমরা এরকমও লিখতে পারি CH4, যাকে আমরা কি নাম দেব? তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে C1 মানে হচ্ছে মিথ, C2 মানে হচ্ছে ইথ, C3 মানে হচ্ছে প্রো, C4 হচ্ছে বিউট। তাহলে C1 আছে, কার্বন এখানে একটা আছে, তাই এর নাম হবে মিথ। আর যেহেতু অ্যালকেন গ্রুপ নিয়ে কাজ করছি, অ্যালকেন এর লাস্টে কি আছে? n, তাহলে এর নাম হবে মিথেন, এর নাম হবে মিথেন। এর স্ট্রাকচার আমরা যদি দেখি তাহলে আমরা C কে মাঝখানে রাখবো। এবার এর 4টে হাত থাকে, আমরা 4টে হাতে H। মিথেনের গঠনটা ঠিক এরকম টাইপের দেখতে। তাহলে মিথেনের সম্পর্কে আমাদের অনেকগুলো জিনিসই জানার রয়েছে। মিথেনের যে এই যে গঠনটা, এটাকে বলা হয়েছে সমচতুস্তলক। সমচতুস্তলক বা ইংরেজিতে টেট্রাহেড্রা, এর যে বন্ড অ্যাঙ্গেল রয়েছে, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল রয়েছে সেটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে? আর এখানে যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ড লেন্থ রয়েছে, সেটা কত? 1.09 অ্যাংস্ট্রম। আমরা জানি 1 অ্যাংস্ট্রম = 10⁻⁻10 মিটার। তাহলে মিথেন সম্পর্কে আমরা কি জানতে পারলাম? যে এর যে বন্ড অ্যাঙ্গেল রয়েছে সেটা কার্বন হাইড্রোজেনের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল সেটা 109 ডিগ্রি 28 মিনিট। কার্বন হাইড্রোজেনের মধ্যে যে বন্ড লেন্থ রয়েছে সেটা কত? সেটা হচ্ছে 1.09 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম = 1.10⁻⁻10 মিটার, ঠিক আছে? এগুলো আমরা জানতে পারলাম। বিজ্ঞানী বার্থেলো, প্রথম বিজ্ঞানী বার্থেলো কিন্তু প্রথম এটি আবিষ্কার করেন। বিজ্ঞানী বার্থেলো, কত শর্ট কোশ্চেন আমরা এখান থেকে জানতে পারছি। বিজ্ঞানী বার্থেলো এটা প্রথম আবিষ্কার করেন, মিথেন আবিষ্কার করেন। তাহলে আমরা কে আবিষ্কার করে জানতে পারলাম, এর বন্ড অ্যাঙ্গেল কত জানতে পারলাম, এর স্ট্রাকচার কি জানতে পারলাম, এর বন্ড লেন্থ আমরা জানতে পারলাম, এর গঠনটাকে কি বলে? সমচতুস্তলক। এটা
এটা আমরা জানতে পারলাম। এবার এর উৎস হচ্ছে আমরা কোথায় দেখতে পাই? দেখবে প্রাকৃতিক গ্যাস, তারপরে গোবর গ্যাস, প্রাকৃতিক গ্যাস, গোবর গ্যাস, তারপর সিএনজি। এর প্রধান উপাদান হচ্ছে মিথেন। মিথেনের ক্ষেত্রে আরও কিছু জিনিস আমাদের শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। সেগুলো হচ্ছে মিথেনকে মার্স গ্যাস নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? মার্স গ্যাস নামে ডাকা হয়। কেন? আসলে কর্দমাক্ত জলাভূমিকে মার্স ভূমি বলা হয়। আর ওই কর্দমাক্ত জলাভূমিতে কচুরি পানায় সব পচে যে গ্যাসটা উৎপন্ন হয়, সেই গ্যাসটার মধ্যে কিন্তু মিথেন পাওয়া যায়। যেই কারণে আমরা বলতে পারি যে মিথেনকে মার্স গ্যাস নামে ডাকা হয় এই কারণে। এবার মিথেনের সঙ্গে আরেকটা জিনিস জড়িয়ে থাকে, সেটা হচ্ছে আলেয়া। মানে অনেক সময় গ্রামাঞ্চলে দেখা যায় যে একটি আলো এই পাশ থেকে এই পাশে এবং এই পাশ থেকে এই পাশে চলে গেল। এবার এই বিষয়টা কি, এটা আমাদের জানার বিষয় রয়েছে। এটা অনেকে ভৌতিক ঘটনা ভাবে, কিন্তু যেহেতু জলাশয় যেখানে পচনের ফলে ওখানে মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে, তার মধ্যে এই মিথেন তো থাকছেই, তার সঙ্গে ফসফিন থাকে, এবং ফসফরাস ডাইহাইড্রেট থাকে। এবার এই ফসফরাস ডাইহাইড্রেট প্রচন্ড পরিমাণে দাহ্য, মানে বায়ুর সংস্পর্শে আসলেই আগুন ধরে ওঠে। এবার এটা আগুন ধরে যাওয়ার ফলে ফসফিনও প্রচন্ড দাহ্য, এটা আগুন ধরে যায়। এবং মিথেন যেহেতু দাহ্য গ্যাস, তাই পুরো গ্যাসটার মধ্যে আগুন ধরে যায়। যার ফলে কি হয়, পুরো গ্যাসটার মধ্যে আগুন ধরে যাওয়ার কারণে সেটা মানে জ্বলতে থাকে, দাহ্য করে চলতে থাকে, আর এটা বাতাসের মধ্যে হতে থাকে। আর যখন বায়ু প্রবাহ দেয়, তখন এই জিনিসটা এই পাশ থেকে এ পাশে, এ পাশ থেকে এ পাশে যায়। এই জিনিসটা দেখলে পরে মনে হয় একটা ভৌতিক ঘটনা, কিন্তু এটা আসলে কোনো ভৌতিক ঘটনা নয়। এটা এই কারণে হয় আর কি, যে মার্স গ্যাস, সেই মার্স গ্যাসের মধ্যে মানে মিথেনের মধ্যে কিছুটা ফসফিন এবং ফসফরাস ডাইহাইড্রেট মিশে থাকে বলে এই জিনিসটা হয়। এবার এর যদি আমরা ব্যবহার জানি, তাহলে এর ব্যবহার আমরা বললাম যে সিএনজি এবং যে প্রাকৃতিক গ্যাস এবং গোবর গ্যাস, এর যে প্রধান উপাদান সেটা হচ্ছে মিথেন। তাহলে মিথেনের সম্পর্কে আমরা মোটামুটি অনেকটাই জানতে পারলাম। অনেক শর্ট কোশ্চেন এখান থেকে আমরা জানতে পারলাম যে আলেয়া কোন গ্যাসের সঙ্গে যুক্ত, মার্স গ্যাস কাকে বলে, তারপরে আলেয়ার কারণটা কি, এগুলো কিন্তু এর মধ্যে দিতে পারে। এবার আমরা অ্যালকিন, এবার অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পড়ছে অ্যালকিন এবং অ্যালকাইল। অ্যালকিন করব, অ্যালকিনের মধ্যে কার্বন এবং কার্বনের মধ্যে কি বন্ড থাকে? কার্বন এবং কার্বনের মধ্যে ডবল বন্ড থাকে। এবার কার্বন এবং কার্বনের মধ্যে ডবল বন্ড থাকে। এবার আমরা অ্যালকিনের ক্ষেত্রে আমরা এখানে জেনেছিলাম C1 মানে হচ্ছে মিথ, C2 মানে হচ্ছে ইথ, C3 মানে হচ্ছে প্রোপ, C4 মানে হচ্ছে বিউট, C5 মানে হচ্ছে পেন্ট। এগুলো আমরা জেনেছিলাম। তো এবার আমরা এর গঠনটা, সরলতম গঠনটা দেখব। আমরা এর সাধারণ সংকেতটা কি দেখতে পাই? CnH2n। এবার এর ক্ষেত্রে 1 থেকে ধরা যাবে না, এর ক্ষেত্রে 2 থেকে ধরতে হবে। অ্যালকেনের ক্ষেত্রে আমরা 1 থেকে, C এর মান 1 থেকে, N এর মান 1 থেকে ধরেছিলাম, কিন্তু এখানে আমরা N এর মান 2 থেকে ধরব। তাহলে C এখানে যদি 2 ধরা হয় তাহলে N এর মান 2, আর H এর মান এখানে যদি 2 ধরা হয় 2 গুণে 4, C2H4। এবার C2H4 এটাকে আমরা কি নাম দিতে পারি? যেহেতু কার্বন এখানে দুটো আছে, তাই
আর অ্যালকিন লাস্টে ইন রয়েছে, তাহলে এর নাম কি হতে পারে? ইথিন, বা এর নাম হচ্ছে ইথিলিন। ওকে, ইথিলিন নামেও ডাকা, ইথিলিন নামেও ডাকা। এবার এর আমরা গঠন স্ট্রাকচার দেখি। তো ইথিলিনের ক্ষেত্রে আমরা প্রথমে কার্বন এবং কার্বনের মধ্যে ডবল বন্ড রয়েছে দেখতে পাবো। এবার কার্বন এবং কার্বনের মধ্যে ডবল বন্ড হয়ে যাওয়ার পরে কার্বনের 4টে হাত থাকে আমরা জানি। এই কার্বনের 2টো হাত এখানে এনগেজ রয়েছে, তাহলে এখান থেকে একটা হাত, এখান থেকে একটা হাত। এই কার্বনেরও 2টো হাত এনগেজ রয়েছে, তাহলে এখান থেকে একটা হাত, এখান থেকে একটা হাত। তাহলে এইচ 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 বসিয়ে দিলাম। এবার এই হচ্ছে আমাদের ইথিলিনের গঠন। যদি চাই আমরা দেখে দিতে পারবো ইথিলিনের গঠন। এবার ইথিলিনের যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এবার কার্বন এবং কার্বনের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল, বন্ড লেন্থ রয়েছে সেটা কত? এবং কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ড লেন্থটাই বা কত? আমরা কার্বন এবং কার্বনের মধ্যে যদি বন্ড লেন্থ দেখি, সেটা 1.34 অ্যাংস্ট্রম। এবং কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যদি বন্ড লেন্থ দেখি, তাহলে 1.08 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি এবং কার্বন কার্বনের মধ্যে যে বন্ড লেন্থ 1.34 অ্যাংস্ট্রম এবং কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে 1.08 অ্যাংস্ট্রম হচ্ছে বন্ড লেন্থ। এই লেন্থগুলো হচ্ছে বলা হচ্ছে। তাহলে আমরা এবার এর যে গঠনটা, এর গঠনটাকে বলা হয় হচ্ছে সমতলিক বা প্ল্যানার, সমতলিক বা প্ল্যানার। সমতলিক বা প্ল্যানার, তাহলে এর গঠনটাকে সমতলিক বা প্ল্যানার বলা হয়। ঠিক আছে, এবার 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 প্রশ্ন আসে যে এর যে উৎস, সে উৎসটা কোথায়? এর উৎস হচ্ছে পেট্রোলিয়াম খনিতে যে পাওয়া যায়, যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, তার মধ্যে এটি দেখতে পাওয়া যায় প্রায় 20% মতো থাকে। এবং মানে কোল গ্যাসের মধ্যে সামান্য পরিমাণে দেখতে পাওয়া যায়। তাহলে আমরা মেইনলি এটা দেখতে পাচ্ছি কোথায়? যে প্রাকৃতিক গ্যাস রয়েছে সেটার মধ্যে আমরা দেখতে পাই এর উৎস। এবার এটা কি কাজে লাগে? দেখবে কাঁচা ফল পাকাতে গিয়ে ইথিলিন ব্যবহার করা হয়। আগে কাঁচা অবস্থায় পেরে নেয়, না তো বাজারে নিয়ে যেতে পচে যাবে। কাঁচা অবস্থায় পেরে নিয়ে তার মধ্যে ইথিলিনের পাউচ রেখে দেয়। এবার ইথিলিন কি করে? ফলকে পাকাতে মানে যেতে যেতে তখন ফলগুলো পেকে যায়, রাস্তার মধ্যেই পেকে যায়, কয়েকদিন যেতে লাগে, তার মধ্যেই পেকে যায়। তাহলে ফল পাকাতে কাজে লাগে। 2 নম্বর, বিষাক্ত যে মাস্টার্ড গ্যাস, বিষাক্ত যে মাস্টার্ড গ্যাস, তাহলে ফল পাকাতে কাজে লাগছে, ফল পাকাতে কাজে লাগছে। বিষাক্ত যে মাস্টার্ড গ্যাস সেটা তৈরি করতে সাহায্য করে। আর কি? আর হচ্ছে চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়, চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়, চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে এর ব্যবহারের মধ্যে পড়ে। ঠিক আছে, এবার আরেকটাই রয়েছে, সেটা হচ্ছে অ্যালকাইন গ্রুপ। অ্যালকাইন অ্যালকাইন গ্রুপের মধ্যে আমরা কি দেখতে পাবো? যে এখানে যে কার্বন এবং কার্বনের মধ্যে ট্রিপল বন্ড রয়েছে, কার্বন এবং কার্বনের মধ্যে ট্রিপল বন্ড রয়েছে। ঠিক আছে, তাহলে কার্বন এবং কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকলে আমরা সেই যৌগটিকে, জৈব যৌগটিকে আমরা বলতে পারি অ্যালকাইন গ্রুপের মধ্যে পড়ে। এবার প্রথমেই আমরা এর সংকেতটা দেখে নেব, CnH2n-2, এটা হচ্ছে সংকেতের মধ্যে পড়ে। তাহলে আমরা অ্যালকিন এবং অ্যালকাইন এই দুটোর ক্ষেত্রে এন এর মান 1 থেকে ধরবো না, 2 থেকে ধরবো। তাহলে এখানে যদি এন এর মান 2 ধরা হয়, তাহলে 2 এখানে, তাহলে H এখানে যদি 2 ধরা হয়, 2 গুণে 4 মাইনাস 2, তাহলে কত হচ্ছে? 4 - 2 করলে কত হচ্ছে? 2। তাহলে C2H2। এবার এই নামটা কি হতে পারে দেখি? কার্বন এখানে দুটো আছে, তাই আর অ্যালকাইন, তাহলে এর নাম কি হবে? ইথাইন, বা একে আমরা অ্যাসিটিলিন নামেও
চিনি, অ্যাসিটিলিন নামেও চিনি। এটি আমাদের অ্যালকাইন গ্রুপের সরলতম যৌগ। এবার এর স্ট্রাকচারটা আমরা দেখি। কার্বন এখানে দুটো আছে, আগে কার্বন আর কার্বন দেখে নিই। কার্বন আর কার্বনের মধ্যে ট্রিপল বন্ড রয়েছে। এইবার যে এদের কার্বনের যে হাত, চারটে হাত, এখানে তিনটে হাত রয়েছে, তাহলে এখানে একটা হাত পড়ে থাকবে, এখানেও একটা হাত পড়ে থাকবে, কারণ এই পাশে তিনটে হাত রয়েছে। তাহলে এবার এই হাতগুলোতে আমরা হাইড্রোজেন বসিয়ে দিলাম, হয়ে গেল। এখানে যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল রয়েছে সেটা হচ্ছে 180 ডিগ্রি। বন্ড অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। আর কার্বন এবং কার্বনের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল, বন্ড লেন্থ, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ড লেন্থ সেটা কত? কার্বন এবং কার্বনের মধ্যে যে বন্ড লেন্থ রয়েছে সেটা হচ্ছে 1.21 অ্যাংস্ট্রম। আর কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ড লেন্থ রয়েছে 1.06 অ্যাংস্ট্রম। ঠিক আছে? তাহলে এর গঠন আমরা জানতে পারবো। এর গঠনটার নাম, দেখো এর গঠনটার নাম হচ্ছে সরল রৈখিক বা লিনিয়ার সরল রৈখিক বা লিনিয়ার। তাহলে এর গঠনটাকে আমরা সরল রৈখিক বা লিনিয়ার বলতে পারি। ঠিক আছে? এবার অ্যাসিটিলিনের আমরা উৎস করব। অ্যাসিটিলিন মানে কোথায় দেখতে পাওয়া যায়? অ্যাসিটিলিন সাধারণত কোল গ্যাসের মধ্যে দেখতে পাওয়া যায়, 0.06% মতন থাকে কোল গ্যাসের মধ্যে। এছাড়া প্রাকৃতিক গ্যাসের মধ্যেও আমরা অ্যাসিটিলিন পেয়ে থাকি। প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম খনিতে প্রাকৃতিক গ্যাস পেয়ে থাকি, সেটাতে থাকে। তাহলে আমরা এটা কোথায় পাই? কোল গ্যাসে 0.06% হিসাবে থাকে। আর প্রাকৃতিক গ্যাসে এর উৎস আমরা বললাম প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে? এবার এর যে ব্যবহার, এক নম্বর দেখবে ঝালাইয়ের কাজে অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয়। ওই ঝালাইয়ের কাজে কিন্তু যে অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয় সেখানটাতে লাগে হচ্ছে এই অ্যাসিটিলিন গ্যাস। 2 নম্বর কৃত্রিম রাবার প্রস্তুতি, পিভিসি, তারপরে কৃত্রিম রাবার প্রস্তুতিতে অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয়, তাহলে আমরা আজকে যে পার্ট 2-তে জৈব রসায়নের পার্ট 2-তে আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এই তিনটে যে আমাদের যে গ্রুপ রয়েছে, মানে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত মিলিয়ে তার যে সরলতম যৌগগুলো, তার গঠন, তার উৎস, তার ব্যবহার, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এই পার্টটার পরে আরেকটা পার্ট আসবে, যাতে আমরা পুরো অর্গানিক কেমিস্ট্রিটা কমপ্লিট করে দেবো। তাই 3টে পার্টকে ভালো করে প্রত্যেকে দেখবে। প্রথম পার্টটা দেখে সেটা এটা, তারপরে আরেকটা পার্ট হবে। তাহলে আমার মনে হয় অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে কারো কোনো সমস্যা থাকবে না। প্রত্যেকে ভালো করে পড়ো। সামনে পরীক্ষা রয়েছে, তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে সামনে। প্রত্যেকে ভালো করে পড়ো, যাতে প্রত্যেকেই খুব ভালো রেজাল্ট করতে পারো।